ভবানীপুরে। এক রবিবারের সকালকে কেন্দ্র করেই সাজানো হয়েছে আজকের নাটক, যেখানে পরিবারের নানা রঙের সম্পর্ক, হাসি, কান্না আর আবেগ সব মিলিয়ে ধরা দেবে জীবনের এক টুকরো ছবি, রবিবারের সকালের 2 ঘন্টায়। বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। তাহলে আর দেরি না করে আসুন আমরা ডুবে যাই গল্পে, উপভোগ করি IBCS এর মহিলা মহলের আজকের পরিবেশনা পরপারে ঠাম্মি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি বেরোচ্ছি। কি তুই এখনো শুয়ে আছিস? টাইমের কোনো দাম নেই। কালকে তো বললি 5:30 জগিংয়ে যাবি। কি বিয়ে? তোকে বিয়ে করব? ছাই করব। আমি পুরো রেডি হয়ে বসে আছি, তুই এখনো শুয়ে আছিস। হ্যালো, কি কি বললি? এসে গেছিস? গেট খুলবো? উফ, কি জ্বালাস না তুই। থাম্মি থাম্মি, আমি জগিংয়ে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। এ কি, থাম্মির তো সারা নেই। ও, থাম্মি তো দেখছি ঘুমাচ্ছে। এত বেলা অবধি কি হলো রে বাবা? ঘুমের ওষুধ কি কাল বেশি খেলো? যাকে যাক, আমি আর এখন এত ভাবতে পারছি না। ঝর্ণাদি, ও ঝর্ণাদি, একটু উঠে এসো তো, দরজাটা বন্ধ করে দাও, আমি জগিং করতে যাচ্ছি। যাই বাবা, কি যে হলো কি, সাত সকালে চেঁচাচ্ছে কেন? রবিবারের সকাল, একটু বেলা অবধি ঘুমাবো, তারও উপায় নেই এই বাড়িতে। দৌড়ানো না ছাই, ওই ছোড়াটা নিশ্চয়ই কোথাও দাঁড়িয়ে আছে, মনে করে আমি কিছু বুঝি না। ও বাবা, ঠাম্মি এখনো ঘুমোচ্ছে? এ তো দিব্যি নাক ঢাকিয়ে ঘুমোচ্ছে। তোমারও কি আর সানডে নাকি গো ঠাম্মি? আর কত ঘুমাবে? ঝর্ণা, এই ঝর্ণা, চা হয়েছে? জল চাপিয়েছি। ওহ বাবা, এই এতক্ষণে জল চাপালি? ও, খবরের কাগজটা আবার কোথায় রাখলি রে বাবা? কিছুই খুঁজে পাওয়া যায় না। ও মা, মা, এ কি, আপনি এখনো শুয়ে কেন? বাবা, শরীর টুরির আবার ঠিক আছে তো? ছোট বৌদি, এই নাও চা। তো উঠেছে রে? বাইরে গেছে। বেরিয়ে গেছে? এই এত সকালে? কোথায়? এই কি ড্রেসে বেরোলো রে? ওই তো গো, ছোট একটা প্যান্ট আলুন, একটা ছোট সাদা জুতো, মাথায় লাল ফেটটি। মাথায় ফেটটি? কেন রে, কি হলো? আরে ওই দৌড়াবার সময় লাগায় না মাথায় একটা লাল কাপড়ের টুকরা, ওই। ও তাই বল, মানে ব্যান্ড। ঝর্ণা, ঝর্ণা, আমার চাটাও এখানেই দে। ও ছোট, তুই আবার মায়ের জানলা দিয়ে উঁকি মারছিস কেন রে? মা এখনো ঘুম থেকে ওঠেনি দিদি ভাই। আর
আচ্ছা ওই এত বেলা অবধি ঘুমাচ্ছেন কেন বলো তো? কোনো দিন তো এতক্ষণ বিছানায় থাকেন না। ও মা, সে আবার কি? মার তো এতক্ষণে যোগা করা, কাপড় কাচা সব হয়ে যায়। শরীর ঠিক আছে তো? বড় বৌদি, চা। দে। হ্যাঁ রে, ঠাম্মা এখনো ওঠেনি কেন রে? কি করে জানবো? কালকে তো আমার আর শুতে দেয়নি গো। কেন শুতে দেননি রে তোকে? নিশ্চয়ই তুই ঝগড়া করেছিস। না গো, বলেন কি না, আমার গায়ে ঘেবো গন্ধে ওনার নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে যায়। উফ, কি জ্বালা! মাকে নিয়ে আর পারা যায় না। তো উঠেছে রে? কখন বেরিয়ে গেছে, সেজে গুজে, মাথায় লাল ফ্যাটটি লাগিয়ে ছোট প্যান্টুলুন পরে বেরিয়ে গেছে। ও মা, সে কি রে? মাথায় ফেটটি কেন রে ছোট? কি হয়েছে? আরে জগিংয়ে গেছে, হোয়াইট টি শার্ট, শর্টস অ্যান্ড রেড হেয়ার ব্যান্ড। বুঝেছি। এত সকালে ওঠার পাত্রী তো তিনি নন, নিশ্চিত কোনো মতলব আছে। এই ঝর্ণা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস রে? যা নিজের কাজ কর তো গিয়ে। ভাবে আমি কিচ্ছু বুঝি না, আমি বোকা। ছোট, জানিস তো, আমার মনে হচ্ছে জগিং টগিং সব বাহানা, ওই ছোড়াটার সাথেই গেছে। কোন ছোড়া? আরে ওই যে চমচম না পমপম, কি যেন নাম? তুমি ওই টমির কথা বলছো? আচ্ছা, ও তো একটা বাচ্চা ছেলে দিদি ভাই। আরে বাচ্চা কেন হবে, ও তো তোরই বয়সী। তা ওদের কি অ্যাফেয়ার চলছে? আরে তুই আর ন্যাকা সাজিস না তো, দুজনে একসাথে ঘুরে বেড়ায়, সবাই জানে। তা তুমি দাদা তোকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করনি? করেছি তো, বলল ও আমার ছোটবেলাকার বন্ধু, ঘুরতেই পারি, তোমাদের সবেতেই সন্দেহ। ও মাই গড, এই কথা বললো? দিস ইজ টু মাচ। আমার তো মনে হচ্ছিল ঠাস করে দি গালে একটা চড় কষিয়ে, কিন্তু তোর দাদা বলল আজকালকার মেয়ে কিছু করে বসে, সুইসাইড করে বসে। ওরে বাবা, না না না, কিচ্ছু বলার দরকার নেই জানো তো। আরে কথায় কথায় কত বেলা হয়ে গেল রে, মা এখনো উঠছেন না কেন বলতো? সত্যি দিদি ভাই, কি হলো গো মায়ের? আমার তো ভীষণ ভয় করছে বাবা, কিছু যদি হয়ে যায়। মার দুই ছেলেই তো ঘরে নেই, আউট অফ স্টেশন। আমরা মহিলারা একা কি করে কি করব গো? কি বলছিস ছোট? ও মা গো, আপনি এইভাবে চলে গেলেন গো, এখন কি হবে গো? বাড়িতে কোনো পুরুষ মানুষও নেই তো এই সময়। আমি কেন শুলাম না গো তোমার কাছে? তুমি কেন দরজা বন্ধ করলে গো? এখন কি হবে গো? তোমরা থামবে? এক্ষুনি একেবারে সবাই মিলে মরা কান্না শুরু করে দিলে। ও দিদি ভাই, আগে তোকে একটা ফোন করো তো তুমি। ওরে ছোট, আমার তো ত্রাহি অবস্থা রে। একদিকে শাশুড়ি, একদিকে মেয়ে, অন্যদিকে প্রচন্ড বেগ। ওরে বাবা গো, বাথরুম যে না গেলেই নয়, দাঁড়াবারও ক্ষমতা নেই। না বৌদি, তুমি বাথরুমেই যাও আগে বাবা। সবার সবুজ সইবে, কিন্তু তোমার ওই বেগের তো আর সবুজ সইবে না। যখন তখন যেখানে সেখানে যাচ্ছে তাই করে আমায় বলবে জল ঢাল ঝেটান না তার। না না না, যাচ্ছি বাথরুমই যাচ্ছি। এ তো মহা বিপদে পড়া গেল। ও কি যে করি না এখন।
ঝর্ণা, এই ঝর্ণা, তুই না এই জানলাটা দিয়ে দেখ তো নিঃশ্বাস উঠছে নামছে কিনা। ওই তো, ওই তো গো, দেখলে দেখলে বৌদি, বুকটা উপরের দিকে উঠলো, নামছে নামছে, দেখলে দেখলে। কই? আরে ধর, আমি তো কিছুই বুঝতে পারছি না রে। সেই একভাবে মা শুয়ে আছেন, মানুষ তো একটু নড়াচড়া করে নাকি? না না, আমার বাবা গতিক ভালো ঠেকছে না। ঠামি গো ঠামি, তুমি কি সত্যি সত্যি বিদায় নিলে গো? বৌদি, তুমি এত লেখাপড়া করেছো, কলেজে পড়া, তাও বলতে পারছো না? আরে কলেজে পড়াই, ডাক্তার তো নই। আর শোন, কোনো ডাক্তারেরও না বাপের সাধ্যি নেই যে জানলা দিয়ে দেখে বলবে পেশেন্ট জীবিত না মৃত। যত সব। দেখি তো, তোকে আমি একটা ফোন করি। The number you are trying to call is currently not reachable. Please try again later. বাবা দিদি ভাই, তোমার হয়েও গেল? তুমি তো দেখছি একেবারে চান টান করে দিব্যি ফ্রেশ হয়ে এসে গেছো। তা তুমি একটা সাদা শাড়ি পরলেই তো পারতে। সাদা? সাদা কেন রে? আরে দেখো না, ওই যে সেলিব্রিটিরা গো, কেমন কেউ মরলেই সবাই সাদা পরে যায়, কি সুন্দর লাগে না? হ্যাঁ, তা তো দেখি, কিন্তু আবার কিন্তু কি? যাও পাল্টে নাও। আর শোনো, ওই দাদার জন্যেও না একটা সাদা পাজামা পাঞ্জাবি বের করে রেখে এসো, ফিরে পড়বেন তো। ছোট, দেখ তো কোনটা পরি। ওই 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 বাঁ হাতেরটা, বুঝলে? না না, লাল পাড়টা না বরং শ্রাদ্ধের দিন। আইডিয়া দিদি ভাই, যদি আমরা ওই পোশাক পাগল থেকে শ্রাদ্ধের দিনের জন্যে কাপল ড্রেস অর্ডার করি কেমন হবে? কে পাগল? আরে ধর, কেউ পাগল কেন হতে যাবে? বলছি আমার ওই পোশাক পাগল বুটিক গো, বেশ সাদার উপর না হালকা কাজের কাপল ড্রেস। আর দিদি ভাই, মার অন্তিম সাজের শাড়িটাও না ওই পোশাক পাগল থেকেই নেব, কি বলো? মা তো আমাদের বেশ ফ্যাশনেবল মানুষ ছিলেন, তাই না? খুব সুন্দর করে মাকে সাজিয়ে। রে বাবা, এখন আবার ফোন করছে। হ্যালো, কে? ও রিন্টি, বল। হ্যাঁ, কি কি হয়েছে? ও আরে, আমাদেরও তো ভীষণ সমস্যা হয়েছে। মা তো ঘুমের মধ্যেই সব শেষ। না না, মারা গেছেন কি না? না। হ্যাঁ, কি হার্টবিট? ঝর্ণা দেখছে জানলা দিয়ে? না না, ডাক্তার ডেকে কি হবে, দরজা তো বন্ধ, ঢুকবে কি করে? ও হ্যাঁ, দাদারা? না রে, কেউ নেই, তোর দুই দাদাই তো ট্যুরে। ওরে বাবারে, তুই এত কাঁদছিস কেন? মার তো এখনো নিঃশ্বাস পুরো বন্ধ হয়নি, একটু একটু পড়ছে তো। মানে? ও মানে তুই এই জন্য কাঁদছিস না? ও, চলে আসছিস? ও, জন্মের শোধ? ও না না, আমি আর কি বলবো, তোমার মায়ের বাড়ি তুমি যা ভালো বোঝো। হ্যাঁ হ্যাঁ, চলে আয়। হ্যাঁ হ্যাঁ, চলে আয় চলে আয়। দুধ চাই, মরণ দশা। কি করি দিদি ভাই? আচ্ছা, সবাইকে কি মায়ের খবরটা দেব? কিন্তু কি বলবো,
যে হার্টবিট কমছে, মানে যায় যায় অবস্থা। কি যে বলি না। জানি না বাবা, তোর যা ইচ্ছে কর, এক্ষুনি মহারানী নেত্রকালী চামুন্ডা এসে হাজির হবেন। সে কে গা? তোমাদের আদরের পিসিমা। আহ ঝর্ণা, এই সব দিকে তোর কান। যা তো, কেমন রবিবারের সকাল, যা লুচি আর একটু আলুর বাটি চচ্চড়ি করে ফেল দেখি। আমি না বরং ঝটপট স্নানটা সেরে নিই। আজ তো যা অবস্থা, পরে আর করতে পারবো কিনা কে জানে। ও ঠাম্মি গো, তোমার মনে মনে এই ছিল গো। দেখো দেখো আমার বুকটা কিরকম ধরাস ধরাস করছে, আমার হাত কিরকম কাঁপছে, দেখো দেখো। আমি কি এখন রান্নাঘরে যেতে পারি বলো? ছোট বৌদি, তোমাদের শাশুড়ির এখন এই গেল অবস্থা, তার মধ্যে লুচি। বুঝেছি বুঝেছি, আজ আর তোর দ্বারা কিছুই হবে না, আমি যাচ্ছি রান্নাঘরে। আচ্ছা ছোট, মার এই অবস্থা, এখন আমাদের লুচি খাওয়াটা কি ঠিক হবে রে? এই জন্যেই তো, আরে দিদি ভাই, ঠিক এই জন্যেই আজ না হেভি ব্রেকফাস্ট করে নিতে হবে। এরপর তো সারাদিনে আর খাওয়া দাওয়া নেই। তাই আজ না ওই ডায়েট ব্রেকফাস্ট ক্যান্সেল করে দিলাম। সব না বেশ ব্যালেন্স হয়ে যাবে। তা তুই ঠিকই বলেছিস, যাই আমি লুচির জোগাড় করি, আর তুই যা ছোট, চানে যা। এই ঝর্ণাদি আছে না শেষ? তো দিদি এসে গেছে, তা একা না চমচমদা? ও না গো, এখনো ধীরে ধীরে চলছে। এ তো বেশ ঘুমাচ্ছে। থাম্মি থাম্মি, উঠে পড়ো তো, না হলে আমি টমকে ডেকে তোমার দরজা ভাঙবো। বেশ ঘুমাচ্ছে মানুষটা, আর সাত তাড়াতাড়ি ডেকে আনলে তোমরা। তো বাড়িতে এই অবস্থা, আর তুমি কি না ওই বকাটে ছেলেটার সাথে একটা কাণ্ড জ্ঞান নেই? ওয়েট ওয়েট, প্রথমে বলো কি অবস্থা। হ্যালো? না রে, না, আমার মনে হচ্ছে না। হ্যাঁ, ঘুমাচ্ছে। না না, মনে হচ্ছে না। দরজা ভাঙতে হলে তোকে কল করব। ফাজলামো করিস না তো, ফোনটা রাখ। মাগো মা, তুমি কই চইলা গেলা মাগো সায়ারিন কইরা? এ কি সর্বনাশ হইয়া গেল গো, আমরা যে একেবারে অনাথ হইয়া গেলাম। ওহ না, আমার কি হইব গো? ওরে বাবা রে, রিন্টি থাম থাম, এ কি অলক্ষণে কান্না জুড়েছিস? মা তো এখনো পুরো জাননি, ধীরে ধীরে নিঃশ্বাস তো পড়ছে, ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমাচ্ছে? তবে তুমি যে বললে অবস্থা খারাপ, এমন করে কেউ বলে বড় বৌদি? শোনা মাত্র যে কাঁদতে শুরু করেছিলাম, আরে এই থামলাম। কই দেখি তো কি হয়েছে। ও মা, মা দরজাটা খুলো না, আমার এদিকে যে শিরে সংক্রান্তি, ও বাড়ি থেকে জম্মের শোধ তুলে চলে এলাম, আর মা তুমি। এই ঝর্ণা, মার কাছে কাল শুসনি কেন রে? হ্যাঁ, আমার গায়ে ঘেম গন্ধ, তাই ঠাম্মি আমায় শুতে দেয়নি। তা তো ঠিকই, সারাদিন এত খাটুনির পর আর কি গন্ধই বা বেরোবে। তোমার আর কোনো চিন্তা নাই মা,
তাগো বাড়ির সব পাট চুকাইয়া চইলাইছি। আজ থেকে আমি তোমার লগে শুমু, কেমন? ভালো কইরা গোসল কইরা তোমার ওই সাপা কাননের আতর লাগাইয়া এখন দয়া কইরা দরজাটা খুলো তো দেখি। ছোট বৌদি গো, পিসির তো ছাড়াছাড়ি কাপল ড্রেস লাগবে নি, বুটিকে একটা কম করে দাও। ঝর্ণা চুপ চুপ কর। কি কি বললি রে ঝর্ণা? বুটিক, শাড়ি, ঠিক কি বলছে গো বড় বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, ও এমন কিছু না। ও মা গো, তুমি চইলা গেলা, আর দেখো এখন আমার অবস্থা খান। এখানে বুটিক, শাড়ি, কত কিছু, আর আমি বাদ। আরে তুমি বাদ যাবে কেন? আচ্ছা তাহলে না শোনো, ওই সেলিব্রিটিদের মতন আমরাও সবাই মা শ্রাদ্ধের দিন সাদা পরবো, আর ওই একই রকম করার জন্যে বুটিকের থেকে না অর্ডার করে বানাবো। ও মা তাই? এইটা তো এক্সেলেন্ট আইডিয়া গো বৌদি। তা বলছি যে শাড়িগুলো একটু তাড়াতাড়ি দেবে তো গো? না মানে ওই ব্লাউজটাও তো বানাতে হবে না? হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনোভেটিং! নিশ্চয়ই এটা ছোট বৌদির মাথা থেকে বেরিয়েছে। সরো তো পিসি, সরো। থাম্মি, থাম্মি, দরজা খোলো। লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি, এবার কিন্তু আমি টমকে ডাকছি, বন্ধুদের নিয়ে এসে দরজা ভাঙবে। বৌদি, ও বৌদি, বলি এই টমটা কে গো? ওই যার সাথে পালিয়েছিল? পালাইনি পিসি, জগিং করতে গেছিলাম। আমার পেছনে কি ধরনের কথা! আর পিসি এসেই শুরু হয়ে গেলে, কি কি জানতে চাও সোজা সুজি বলো। তো বড়দের সাথে কি ধরনের কথা? আজকেই ও বাড়ির সব পাট চুকিয়ে চলে এলাম, আর বৌদি তুমি মেয়েটাকে দিয়ে আমায় এভাবে অপমান করাচ্ছ। বড় ভাইয়ের ঘরে ছোট বোনের একটু জায়গা হবে না? না না, হইব না। এটা এখন আমার বাড়ি, তোর দাদা গো না। আমার মরণের পরে ওগো হইব, তখন ওরা যা করার করব। তরে দেওয়ানের হইলে দিব, না দিলে না দিব। ও ঠাম্মি, আমার সুইট ঠাম্মি, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল তোমার? হ্যাঁ মা, আপনি ঠিক আছেন তো? উফ মা, সত্যি আমরা কি ভয় যে পেয়ে গেছিলাম। আজ আবার আপনার ছেলেরাও বাড়ি নেই। এই ঝর্ণা, মাকে না এক গ্লাস গরম জল লেবু মধু দিয়ে এনে দে তো তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর আর আমি তো সেই ও বাড়ি থেকে এমন কাঁদতে কাঁদতে আসছি যে শেষে কিনা ওলা ড্রাইভার বলল, আরে আরে ম্যাডাম জি কি করছেন, ইতনা মদ কাঁ দিয়ে? वरना लोग बोलेगा हम आपको किडनैप करता है। পিসি গো, তুমি আমার কাঁদলেই তো অজ্ঞান হয়ে যাও। গাড়িতে ভাগ্যিস অজ্ঞান হয়ে যাওনি, তাই রক্ষে। খাই খাই, আর আদিক্ষিতা কইরা অজ্ঞান হওয়ার ভান করার দরকার নাই। এখন আসল কথাটা ক, আইসস কেন? কি কাণ্ড ঘটাই আইসস শ্বশুর বাড়িতে? তোমার তো কোনো কারণের দরকারও নাই, চলে আইলেই হইল। এমন করে বলছেন কেন মা? মেয়েটা এসছে বাপের বাড়ি। থাক, আর আদিক্ষিতা করণ লাগবো না। রিন্টি, এমনিতেই তোর দুইটা নামকরণ হয়েছে, নিত্যকালী আর একটা সামুন্ডা। সি 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 বৌদি গো, আমার মইরা যাইতা ইচ্ছা করতেছে। থাক, আর মইরা কাম নাই। ওহন বুঝতেই পারতেছস এই বাইতে তোর জায়গাটা কোন জায়গায়। ওহন আর দেরি না কইরা যে হান্তি গাইছস সেই জায়গায় চইলা যা। মা, তুমিও আমার এমনি কইরা কইলা। আহা, কেঁদো না গো, 2-4 দিন না হয় থাকো, তারপরে অপুদাকে ডাকবো, তোমায় নিয়ে যাবে। না না, ওপুরে ডাইকো না। হে জামাই মানুষ, তার একটা মান সম্মান নাই। 3 দিন পর পর যার বউ
করিয়া হ্যাঁ পরে হে মানুষের কাছে মুখ দেখাইব কেমনে? এই 3.5 বছরে 22 বার হ্যাঁ পড়লি। ঠিক আছে, আইহা যখন পড়ছস তাহলে লুচি খাইয়াই যা। আমার সামনে সবাই পুতুলের মতো খাড়াই রইছো কে? যাও, যে যার কাম করো গা। আমার এক কাপ চা দাও গো বৌমা, গলা হুকাই গেছে। ও দিদি ভাই, আয় আমার ঘরে আয়, আমার কাছে আয়া বয়। ঝর্ণা, তুইও আয়। তোরা খুব ভয় পাইছিলি না? খুব ভয় পেয়েছিলাম গো ঠাম্মি, জানো আমি তো ভেবেই নিয়েছিলাম ঠাম্মি যদি এ বাড়িতে না থাকে আমি আর এ বাড়িতে কাজ করব না গো। আমারও খুব কান্না পাচ্ছিল, কিন্তু মুখে খুব সাহস দেখিয়েছি। আর তোমার হার্টবিট এত লম্বা টাইম বন্ধ হয়ে যাচ্ছিল কেন? তুমি শুধু শুধু এত ভয় দেখালে গো ঠাম্মি। কোথায় হইব কে? পুলারা বাসায় নাই, রবিবারের সকাল। ভাবলাম দেখি তো একটু মরণের ভান কইরা আমার একটা কেমনি হয়। তা তোমার নিঃশ্বাস প্রশ্বাস কেমনি করে বন্ধ হয়ে যাচ্ছিল ঠাম্মি? ওই যে নিত্যি বাবা রামদেবে যোগা 1 ঘন্টা পার্কে বইহা করি, সেইটা কি বিফল যাইব? আস্তে আস্তে বুক ভইরা নিঃশ্বাস নিয়া হোল করণ লাগে, আর আস্তে আস্তে অমনি কইরা ছাড়ন লাগবো যাতে কইরা কেউ না বুঝে। আমরা কত ভয় পেয়েছি। হায় হায় মরণ, কান্দস কেন? ও দিদি ভাই, কালকা তোর টমটম রে বাসায় নিয়ে আইস। পুলাডারে আমার খুব ভাল লাগে। পড়াশোনা শেষ হইলে ওর লগে তোরে বিয়া দিমু। এই যে গরম গরম লুচি আইহা পড়ছে, চলো হক গলে মিলে খাইয়া লই। বাহ, বড় মৌবা, বাটি চচ্চড়ি তো খুব ভালো হয়েছে। এই ঘটি বাড়ির মায়ার হাতের বাটি চচ্চড়ির লোভে পইরা স্বর্গে যাইয়াও ফিরত আইতে হইব, সত্যি কইতেছি। তা ঠাম্মি, তুমি পরপারে 2 ঘন্টা কাটিয়ে তোমার এই সংসারটাকে কি দেখলে? তা দেখলাম যে আমারে সবাই খুব ভালোবাসে। এই দিদি ভাই, এই সংসারটা হলো মায়ার কুটি। এখানে যেমন দুঃখ আছে তেমনি সুখও আছে, সব থাকবো, কিন্তু হাসি ঠাট্টা মজা করতে ভুলা গেলে চলবো না। আর সবাই শুই না রাখো, আমি মরলে ছোট বৌমার ভাব মতো পোশাক পইরো। ওই যে তোমরা যে কও ড্রেস কোড, ওইটা ফলো কইরা কিন্তু। ঠাম্মি, তুমিও? ছাড়তে জানতে হয় দিদি ভাই, ছাড়তে জানতে হয়। যুগের সাথে তাল মিলাইয়া ছাড়তে জানতে হয়। ছাড়তে জানতে হয়। সকালে ঠিক সময়ে বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা। পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত, পিছলে যাবে মুঠোয় ধরা বালির মতো। তাই সময় থাকতে থাকতে ছাড়তে জানতে হয়। ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় এই পৃথিবী। চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জলচ্ছবি। তাই শিখে নাও, ছাড়তে জানার আট শুধু ছাড়তে জানতে হয়। নমস্কার। নমস্কার। এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের শ্রুতি নাটক পরপারে ঠাম্মি। মঞ্চে উপস্থিত
মঞ্চে উপস্থিত আমার বন্ধুরা, মানে আমরা কেউই বাচিক শিল্পী নই। আমরা শুধু একটা সাহস করেছি এটা করার, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি আমরা কেউ কখনো কিছু শিখিনি সেরকমভাবে, সেই অর্থে আমরা বাচিক শিল্পী নই। আমাদের পরিচয় পর্বের পালা। আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে মডার্ন ঠাম্মি রূপা দেবরয়, শান্ত বড় বৌদি মঞ্জিরা ব্যানার্জি, ফ্যাশনেবল ছোট বৌদি দেবলীনা সাহা হালদার, হামখেয়ালি দীপান্বিতা সাহা চৌধুরী, চঞ্চল তোতো অতসী পাত্র, আর আমি পার্মানেন্ট কাজের লোক, ঠিকেছি নই কিন্তু রীনা মজুমদার। আর এই নাটকটাকে সম্পূর্ণ করার জন্য আমি একজনের নাম যদি না নিই তাহলে তো সম্পূর্ণভাবেই অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে বাপ্পাদিত্য মল্লিক। বাপ্পার লাইট, সাউন্ড, মিউজিক, ফটোগ্রাফি, সেটিং পুরো আমরা বসে রইলাম, আর পেছনে যা যা ঘটনা চলতে থাকলো সেই সব কিছুর জন্য বাপ্পাকে আমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, 2 মিনিট সময় ধার চেয়ে নিয়ে কটা কথা শুধু বলতে চাই। এখানে আপনারা যেটা দেখছেন যে রিটেন অ্যান্ড ডাইরেক্টেড বাই রীনা মজুমদার, কিন্তু যেটা না বললেই নয় যে শুধু এই শ্রুতি নাটকের চিত্রনাট্য বা পরিচালনাই নয়, পরিমার্জনা, সম্পাদনা এবং সবথেকে বড় যেটা আমাদের সকলকে শিখিয়ে পড়িয়ে নেবার গুরু দায়িত্বটা রীনাদি একা হাতে পালন করেছেন, আর হাসি মুখে। তাই আমাদের 5 জনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রীনাদিকে, আমাদের রীনা মজুমদারকে। আর আমি আরেকটা কথা বলতে পারি, আমাদের IBCS কালচারাল কমিটির সুস্মিতা আর অরিন্দমকে অনেক ধন্যবাদ আমাকে এই স্লটটা দেওয়ার জন্য। মানে একটা অষ্টমীর দিনে ছিল, এই স্লটটা যে পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি। Hello, check.